নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি কিন্তু মাধ্যমিকের 2026 সালের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ তোমরা সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি এবিটি এর টেস্ট পেপার। এবং এই এবিটি এর টেস্ট পেপার সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি কবে এবিটি এর টেস্ট পেপারটা সলভ করে দেবেন। তো দেখো, আমি তো অবশ্যই এবিটি এর টেস্ট পেপার সলভ করাবো, ভয়ের কোনো কারণ নেই। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখা যাক, তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। ওকে, দেখতে পাচ্ছ আজকে আমি ফিজিক্যাল সায়েন্স সলভ করাবো। তোমাদের পেজ নম্বর 291 নম্বর পেজ এবং 313 নম্বর পেজ, এই দুটো সেট আজকে আমি সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। যারা নতুন সদস্য আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, তাহলে আলোচনা করা যাক। তো দেখতে পাচ্ছ আজকে আমি ভৌতবিজ্ঞান সলভ করেছি তোমাদের সামনে, যার পেজ নম্বর 291 নম্বর পেজ। এই পেজটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল। 2026 সালের এবিটি টেস্ট পেপার সলভ। 1.1 বায়ুমণ্ডলের কোন স্তরে অধিকতম বায়ু দূষণ ঘটে? অ্যান্সার হবে বি এর অ্যান্সার ট্রোপোস্ফিয়ার। পরের প্রশ্ন 1.2-তে পি ভি ইকুয়াল টু A90 সমীকরণের রাশিটি স্থির। তোমরা জানো সবসময় জন্য ই আর হবে। 1.3 এসটিপিতে 44.8 লিটার অক্সিজেনের মোল সংখ্যা কত? অ্যান্সার হবে 2। কারণটা ছিল 11.2 মোল রয়েছে, 0.5 রয়েছে, 22.4 লিটার রয়েছে, 1 মোল রয়েছে। ওকে, এবং তার সঙ্গে কিন্তু 2.4 লিটার, মানে কি এখানে আমরা কত দেখতে পাচ্ছি? 44.8 লিটার। এটাকে যদি আমি 22.4 লিটারে ডিভাইডেড করি, তার এখানে থাকবে 2 থাকবে, অ্যান্সারে কিন্তু হবে 2 হবে। তো দেখো একটা আওয়াজ আসছিল, কাজ হচ্ছে তো সাইডে। পরের প্রশ্ন 1.4 এর অ্যান্সার হবে, হ্যালো শুনতে পারছো তোমরা? তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু 1/k। পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন সি এর অ্যান্সার। একটি সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে, অ্যান্সার হবে অসীম। 1.6-এ সাদা আলোর কোন বর্ণের জন্য কাচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ? অ্যান্সার হবে বেগুনি। 1.7-এ কোন তারটি শূন্য বিভবে থাকে? অ্যান্সার হবে নিউট্রাল। পরের প্রশ্ন কী বলছে? 1.8-এ অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো তেজস্ক্রিয় মৌল সর্বশেষ কোন মৌল পরিণত হয়? লেড। পরের প্রশ্ন বলেছে 1.9-এ অ্যান্সার হবে 16। ঠিক আছে, চলো এবার আমাদের পরের প্রশ্নগুলো সলভ করেছি। পরের প্রশ্ন কি বলেছে? 1.8-এ বলেছে 1.10 নিচের কোনটি প্রথাগত লুইস ডট গঠন পরীক্ষা লব্ধ ফলাফলের সঙ্গে ইঙ্গিতপূর্ণ নয়? অ্যান্সার হবে O2। পরের প্রশ্ন অ্যানোড মাঠে যে ধাতুটি পাওয়া যায়? অ্যান্সার হবে সোনা। 1.12 কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় না? অ্যান্সার হবে N2। পরের প্রশ্ন 13 রয়েছে কার্বন বিজারণ পদ্ধতিতে বিজারক হিসাবে ব্যবহৃত হয় কোক। পরের প্রশ্ন কী বলেছে? ডুরালুমিনে কোন ধাতুটি থাকে না? অ্যান্সার হবে Ni। পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট কোশ্চেন বলেছে ডিনোসার্ট স্পিডে বিষাক্ত পদার্থরূপে ব্যবহৃত হয়? অ্যান্সার হবে মিথানল CH3OH। পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক স্পেস স্টেশন বায়ুমণ্ডলের কোন স্তরে স্থাপন করা হয়েছে? এক্সোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, যে কোনো একটা বললে হবে। 2.2-তে কী বলেছে দেখো, তোমরা ভালো করে দেখো, সরাসরি তুলে ধরেছি আমি। তো দেখতে পাচ্ছ এখানে যেটা বলেছে যে জ্বালানি সম্পূর্ণ দহনে কোন গ্যাস নির্গত হয়? CO2 কার্বন ডাইঅক্সাইড। পরের প্রশ্ন অথবা ক্লোরিন পরমাণুযুক্ত একটি গ্রিনহাউস গ্যাসের নাম কি? CFC ক্লোরোফ্লোরোকার্বন। 2.3-তে কেলভিন স্কেলে একটি বস্তুর উষ্ণতা মেপে দেখা গেল 40K, সত্য না মিথ্যা? এটাকে মিথ্যা হবে, তোমরা জানো। 2.4-এ স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চাপ ও আয়তনের সম্পর্ক কীরূপ? অ্যান্সার হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যেটা বয়েলের সূত্র অনুযায়ী। কেবে এখানে হবে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? এক সেকেন্ড, আমাদের পরের প্রশ্ন বলেছে, হ্যালো শুনতে পারছো তোমরা? আমাদের পরের প্রশ্ন বলেছে 2.5-এ গ্যাসের চাপ ও গুণাঙ্ক ও আয়তন
গুণাঙ্কের মান কত 1:1, কত 1/273:1/273 মানে কি 1:1 হবে। পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে অথবা যে একটি আদর্শ অন্তরক তাপ পরিবাহিতার মান কত, 0 যাকে বলে। পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে 2.6 একটি একবর্ণী আলোক কাঁচ থেকে জলে প্রবেশ করলো, আলোকটির কম্পাঙ্কের কি পরিবর্তন হবে না, পরিবর্তন হবে কি না, পরিবর্তন হবে না। 2.7 উত্তল দর্পণের দেশটির ক্ষেত্রে বিস্তৃত হয়, সত্য না মিথ্যা, দেখো এটা বেশ সত্য হবে, ঠিক আছে, এটা কি হবে, সত্য হবে। পরের প্রশ্ন অথবা দিয়ে জলের মধ্যে থাকা বায়ুর বুদবুদ কোন ধরনের লেন্সের ন্যায় আচরণ করে, অ্যান্সার হবে অবতল লেন্স, অ্যান্সার কি হবে অবতল লেন্স, ঠিক আছে, অ্যান্সার কি হবে অবতল লেন্স অথবা দিয়ে জলের মধ্যে, এটা তো হয়ে গেছে। পরের প্রশ্ন 2.8 একটি তারকে কেটে 2 টুকরো ভাগ করা হলে এতে তারটির উপাদানের রোধাঙ্কের কি পরিবর্তন হবে, রোধাঙ্ক অপরিবর্তিত থাকবে, রোধাঙ্ক কি থাকবে, অপরিবর্তিত থাকবে, তোমরা জানো এটা। চলো পরের প্রশ্ন কি বলেছে 2.9 গৃহস্থলীর বর্তনীতে বিভিন্ন বৈদ্যুতিন যন্ত্রটি, অ্যান্সার হবে তোমরা জানো যে উল্টে দিলে অভিমুখ যন্ত্রাদি কি হবে, যন্ত্রাদি সমান্তরাল সমবায় থাকবে, ঠিক আছে। গৃহস্থলীর বর্তনীতে বৈদ্যুতিন যন্ত্রপাতি কিসে থাকবে, সমান্তরাল সমবায়ে থাকবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন বলেছে বার্লে চক্রে ঘূর্ণনের অভিমুখে কী হবে, কী পাল্টাবে। তো দেখো আমরা জানি যে উল্টে যদি দেওয়া হয় তো মেরু বা তড়িৎ প্রবাহের অভিমুখ কী হবে, পরিবর্তন হবে, ঠিক আছে, বা উল্টে দিলে, ঠিক আছে, উল্টে দিলে কী হবে, ঠিক আছে, মেরু বা তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে, ঠিক আছে, কী হবে, মেরু বা তড়িৎ প্রবাহের অভিমুখ উল্টে দিলে হবে। চলো পরের প্রশ্ন 2.0 কোন ঘটনার জন্য নক্ষত্র থেকে আলো নিঃসৃত হয়, নিউক্লিয় সংযোজন, অ্যান্সার কী হবে নিউক্লিয় সংযোজন হবে। ম্যাচিংটা দেখে নাও ফটাফট করে। প্রথমে এ পাবে, দ্বিতীয়ের অ্যান্সার হবে সিএল, তৃতীয়ের অ্যান্সার হবে এইসি, চতুর্থ অ্যান্সার হবে এফই, ঠিক আছে। এবার দেখো এই প্রশ্নগুলো বলেছে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিজারণ ও অ্যানোডে জারণ ঘটে, এটা সত্য আছে। 2.13 দেখো তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কী গ্যাস উৎপন্ন হয়, অক্সিজেন উৎপন্ন হয়। 2.14 নেসলার বিকারক দ্বারা কোন গ্যাসটি শনাক্ত করা হয়, অ্যান্সার হবে অ্যামোনিয়া। পরের প্রশ্ন 2.15 সিলভার পারদক খাদ্য লবণ এদের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষণে ব্যবহার করবে, অ্যান্সার হবে খাদ্য লবণ। পরের প্রশ্ন কি রয়েছে 2.16 চ্যালকোসাইট কোন ধাতুর আকরিক, তোমরা জানো চ্যালকোসাইট কিন্তু কপারের আকরিক। অথবা সক্রিয়তা সারিতে সবচেয়ে সক্রিয় ধাতু কোনটি, অ্যান্সার হবে পটাশিয়াম, অ্যান্সার হবে কে হবে। 2.17 প্রোপানন এর কি বলেছে দেখো, এক সেকেন্ড, বলেছে প্রোপাননের কার্যকারী গ্রুপটির নাম কি, অ্যান্সার হবে কিটোন গ্রুপ, ঠিক আছে। অথবা দেয়া এইচ বন্ড এইচ কোণের মান কত, 109 ডিগ্রি 28 মিনিট। চলো পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে 2.18 এলপিজি সিলিন্ডারের দুর্গন্ধ অপূর্ণ গ্যাসটির নাম কি, অ্যান্সার হবে ইথাইল ঠিক আছে মার্কাফটান, ইথাইল মার্কাফটান। তো এই হলো তোমাদের সেট, আমি তোমাদের কিন্তু পরের দিন আর একটা সেট সলভ করে দেবো, ঠিক আছে। 313 নম্বর সেট পেজ কিন্তু পরের দিন আমি তোমাদের সলভ করে দেবো, দেখা যাক। তো দেখো এবার আমি তোমাদের কিন্তু 313 নম্বর পেজটা সলভ করাচ্ছি, ফটাফট করে দেখে নাও তোমরা। প্রশ্নগুলো দেখো কি বলেছে, প্রশ্নগুলো বলেছে যে 1.1 প্রদত্ত যে জোড়াটি গ্রিন হাউস গ্যাস নয়, অ্যান্সার হবে O2। 1.2 স্থির উষ্ণতায় গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক কি সমানুপাতিক। 1.3 অ্যান্সার হবে 448 লিটার, তোমরা জানো। চলো ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে 1.4 এর অ্যান্সার হবে এর অ্যান্সার, 1.5 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, 1.6 এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার, ঠিক আছে, সি এর অ্যান্সার হবে 1.7 এর অ্যান্সার হবে 1 জুল, ঠিক আছে। ফটাফট করে নাও, কোনো সময় আর বেশি নেই, অনেকগুলো পেজ বাকি আছে, বাট একটুকু আমি শিওর আছি 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে, তারও কমের মধ্যে করে দেওয়ার চেষ্টা করছি সময়ের মধ্যে। 1.8 এর অ্যান্সার হবে 3.6 জুল। পরের প্রশ্ন 1.9 এর অ্যান্সার হবে এর অ্যান্সার, ঠিক আছে।
আলফা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন গামা। পরের প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার সি এ। এরপরে নিচের কোন যৌগটির মধ্যে তড়িৎযোজী সমযোজী অসমযোজী 3 প্রকার বন্ধ আছে? NH4Cl। 1.12 অ্যান্সার হবে জারণ। দেখো এবার তোমাদের এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। এর অ্যান্সার হবে HCl হবে, এর অ্যান্সার হবে Fe2O3 প্লাস অ্যালমোনিয়াম। 1.15 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, CH3COOH। দেখো এইগুলো হয়ে যাওয়ার পর এবার আমি তোমাদের এই বিভাগ কটা সলভ করেছি। ঠিক আছে, বিভাগ কটা কী বলেছে? ভূপৃষ্ঠের বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব কি তোমরা জানো? মেরু অঞ্চলে বরফ গলন। ঠিক আছে, সমুদ্রপৃষ্ঠের তোমার উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। টু অথবা দিয়ে একটি শক্তি উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, অ্যান্সার হবে সৌরশক্তি। 2.2তে জ্বালানি তাপন মূল্য জুল পার কেজি। 2.3তে হবে মিথ্যা হবে, 2.3তে কী হবে? মিথ্যা হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে? 2.14 এটা কিন্তু মিথ্যা হবে, কারণ তোমরা জানো 2.4 দেখো 2.4 যে প্রশ্ন বলেছে ভালো করে তোমরা দেখো, যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো। তো দেখো এখানে যেটা বলেছে আমরা দেখতে পাচ্ছি C2H2, একটু বড় করে লিখছি, একটু মুছে দিচ্ছি। হ্যাঁ, এই অঙ্কটা একটু বোঝানোর চেষ্টা করছি আমি। 2.4 আমরা কি জানি যে C2H2, ঠিক আছে, এটা কী আছে? এটা কিন্তু আমরা জানি যে অ্যাসিটিলিন। তো C2 মানে কি? এখানে কত আছে? C2 মানে কি 2 মাল্টিপ্লাই এদিকে কত আছে? 12 আছে, প্লাস 2 হাইড্রোজেনের একটা আছে, 2 গুণন, অর্থাৎ 12 দুগুণে 24 প্লাস 2 কত হয়? 26 হচ্ছে। 26 গ্রাম পার মোল, পার মোল, জি পার মোল, গ্রাম পার মোল। তার মানে এখানে কত আছে? এখানে আছে এন সমান সমান কী আছে? যদি মূল সংখ্যা যদি আমি পাই তাহলে এন সমান সমান কী আছে? এন সমান সমান 13 গ্রাম। 13 গ্রাম ছিল বইতে, যে 13 গ্রাম বলেছে, 13 গ্রাম বাই এদিকে কত আছে? এদিকে আছে 26 গ্রাম পার মোল, কত আছে? 1/2 হচ্ছে, কত আছে? 1/2। তো 1/2 মানে কি? 1/2 মানে কি? 0.5 ml মোল, 0.5 mol মোল। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি। চলো হয়ে গেছে। আমাদের পরের প্রশ্ন কী বলেছে? অথবা দিয়ে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তন বৃদ্ধি করা হলো, চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। তো দেখো আমরা একটা কথা বলতে পারি, কী বলছে? নির্দিষ্ট তাপমাত্রায়, হ্যালো শুনতে পারছো আমার কথা? তো দেখো আমরা এখানে যে প্রশ্নটা আছে, আমরা যদি এটাকে যদি সলভ করি তো আমরা কি জানি? পি ভেরিয়েশন 1/v আছে, তারপরে কি আছে? পিভি কনস্ট্যান্ট রয়েছে, পিভি সমান কী আছে? কনস্ট্যান্ট রয়েছে, পিভি কনস্ট্যান্ট রয়েছে। তার মানে কী আছে? পিভি কনস্ট্যান্ট রয়েছে, CONS কনস্ট্যান্ট লিখে দিচ্ছি। P1V1 সমান কী আছে? P2V2। তাই তো আমরা একটা কথা বলতে পারি যে P1V1 মানে কি? V2 সমান কী আছে? V2 সমান কী আছে? V2 সমান কী আছে? 2V1, তাই তো 2V1 আছে। দেখো মুছে নাও, স্ক্রিনশট মারতে পারো। এবার দেখো এরপর তোমরা কী করবে? আসলে পেনটা আমার কাছে নেই, পেনটা একটু সমস্যা হচ্ছে, তার জন্য অঙ্কটা করতে। তারপরে যে P2 আর এর মানটা কত আছে? V2-র মান এর কত আছে? V2-র মান আছে মাল্টিপ্লাই 2V1। তার মানে কি আছে? P2 সমান কী থাকছে? P2 ডাইরেক্ট করে দিচ্ছি। P2 সমান কী আছে? P1V1/2V1। ঠিক আছে, এবং ওই V1 যদি কেটে দিই তাহলে কী থাকছে? P1/T থাকছে, P1/T থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা P। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? তা P সমান কী আছে? P2 - P1। তার মানে কী আছে? তার মানে আমরা এটা করতে পারি সমান P
বাই 2 মাইনাস P1, তাই তো। তার মানে কী থাকছে, সমান সমান আমরা লসও মাইনাস করে যদি লসও করি তাহলে কী পাচ্ছি, তাহলে পাচ্ছি যে মাইনাস P1 বাই 2। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে 50%। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছেন, নেক্সট প্রশ্ন। চলো আমাদের পরের প্রশ্ন 2.5 প্রশ্ন। কোনো কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক আয়ত প্রসারণ গুণাঙ্ক। তো দেখো এই যে কোশ্চেনটা আছে না, আমরা কি জানি, তোমরা একটা কাজ করতে পারো, তা তোমরা জানো বিটা বাই গামা সমান সমান 2 আলফা 3 আলফা। তার মানে কী থাকছে, আলফা আলফা যদি কেটে যায় তার মানে কী থাকছে, বিটা ইস টু গামা সমান সমান 2:3। ঠিক আছে, 2.5 অ্যান্সার হবে 2:3 হবে। ঠিক আছে, ওকে, দেখতেই পারছো তোমরা, সরাসরি তুলে ধরেছি আমি। চলো পরের প্রশ্ন বলেছে, অথবা সেলসিয়াস স্কেলে উষ্ণতা বৃদ্ধি হলে কেলভিন স্কেলের উষ্ণতা বৃদ্ধি হবে। দেখো এক সেকেন্ড, এগুলো একটু সামনের দিকে তুলে দিই। ঠিক আছে, তো দেখো আমাদের এখানে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু 2.6 আপতন কোণ কত হবে, অ্যান্সার হবে 0 ডিগ্রি হবে। পরের প্রশ্ন কি বলছে, এখানে একটা সেলসিয়াস স্কেলে উষ্ণতা বৃদ্ধি হলে কেলভিন স্কেলে উষ্ণতা বৃদ্ধি কত হবে। দেখো এটা আমি করে দিয়েছি তোমাদের একটু আগে। এখানে বলছে 2.7 দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য পাল্লাটির লেখো। অর্থাৎ তোমরা জানো 400 mm থেকে 700 mm। ঠিক আছে, লেখা রয়েছে এখানে। 2.8 একটি তারকে দুভাগে ভাগ করলে তার রোধাঙ্ক কী হবে, কোনো পরিবর্তন হবে না। কী হবে, কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না। কী পরিবর্তন হবে, রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না। 2.9 ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 2.10 পারমাণবিক চুল্লিতে কোন ধরনের নিউক্লিয় সাহায্যে শক্তির উৎপাদন হয়, নিউক্লিয় সংযোজন। পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন, অথবা দিয়ে তেজস্ক্রিয় ময়লের খনিতে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়, রেডন। এইবার দেখো, এবার তোমাদের আমি এই স্তম্ভ মিলাওটা করে দেবো। দেখো প্রথমের অ্যান্সার হবে N2, দ্বিতীয়ের অ্যান্সার হবে Fe, তৃতীয়ের অ্যান্সার হবে K, চতুর্থের অ্যান্সার হবে Zn। ঠিক আছে, দেখো এইবার দেখো এই প্রশ্নগুলো 2.12 2.12 যে প্রশ্ন আছে বলেছে তড়িৎ একটি জলীয় দ্রবণের এটি কী কী আয়নে বিয়োজিত হবে, সমীকরণ হয়। দেখো হ্যাঁ, জলীয় দ্রবণে বিয়োজিত হবে। ঠিক আছে, সমীকরণটা ছিল Ma2, এখানে H2 থেকে হচ্ছে H2। যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। মাইনাস, ওকে, চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন, স্ক্রিনশট মারতে পারো একটা। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, এটা তো হয়ে গেল। 2.13 তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখো, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম, তামা, অ্যালুমিনিয়াম, তারপরে Cu, এটাও লিখতে পারো। অথবা দিয়া রূপর তড়িৎ লেপনে তড়িৎ বিশ্লেষণ হিসেবে কী নেওয়া হয়, কি বলেছে, অথবা দিয়া 2.13 অথবা। তো দেখো এটা কি নয়, অ্যান্সার হবে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। পটাশিয়াম, টয়াকার তালবস্বয় হস্যি
29 দেখা যায় পটাশিয়াম আর্জেন্ট বর্গের জয় রে পেকার 9 টয় ওকার আর্জেন্টো সায়ানাইড দন্ত সহায়কার 29 আকার 9 আকার হস্য এটা সায়ানাইড পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড। চলো আমাদের পরের প্রশ্ন 2.14 একটি ধাতব তড়িৎদ্বারের উদাহরণ দাও। একটি ধাতব তড়িৎদ্বার গ্রাফাইট কি হবে গ্রাফাইট হবে গ্রাফাইট হবে। 2.15 কোন আয়ন লোহার মরিচে পড়া ত্বরান্বিত করে? অ্যান্সার ত্বরান্বিত ক্লোরাইড Cl মাইনাস। আয়ন লোহার মরিচে পড়া ত্বরান্বিত করে, অথবা ইলেকট্রন হলো তামা জিঙ্কের ঠিক আছে, এটা Cl মাইনাস হবে, ঠিক আছে Cl মাইনাস আয়ন। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছেন। পরের প্রশ্ন ইলেকট্রন কোন ধাতুর সংকর ধাতু? তো তোমরা জানো তামা এবং তার সঙ্গে জিঙ্ক Zn। চলো পরের প্রশ্ন 2.16 ফেরিক ক্লোরাইডে জলীয় দ্রবণে অ্যামোনিয়া জলীয় দ্রবণ যোগ করলে যে বাদামি অধক্ষেপ পড়ে তার সংকেত কি? বাদামি অধক্ষেপ পড়ে যাকে বলে ফেরিক হাইড্রোক্সাইড, এর সংকেত আসলে FeOH, ঠিক আছে OH3 ব্র্যাকেটের মধ্যে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। চলো পরের প্রশ্ন 2. IUPAC নাম CH3 COOCH3। তো দেখো IUPAC নাম হলো প্রোপানন পরের প্রশ্ন ভিনিগার উপস্থিত কার্যকরী মূলকের সংকেত কি? কার্বক্সিলিক অ্যাসিড লিখতে পারো, তোমার লিখবে C≡COOH। 2.18 কার্বাইড বাতিতে উজ্জ্বল আলোর সৃষ্টি করতে যে গ্যাসটি ব্যবহৃত হয় তার নাম কি? অ্যান্সার কার্বাইড বাতিতে গ্যাসটির নাম হল অ্যাসিটিলিন। অ্যান্সার কি অ্যাসিটিলিন C2H2 অ্যাসিটিলিন। ওকে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই টাটা, সবাই ভালো থাকবে। তো দেখতে পাচ্ছ আজকে আমি ফিজিক্যাল সায়েন্সের টোটাল দুটো সেট সলভ করাবো, 291 নম্বর পেজ এবং 313 নম্বর পেজ। তো দেখতে পাচ্ছ আজকে আমি ফিজিক্যাল সায়েন্স সলভ করাবো তোমাদের পেজ নম্বর 291 নম্বর পেজ এবং 313 নম্বর পেজ। এই দুটো সেট আজকে আমি সলভ করে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখবে। যারা নতুন সদস্য আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওকে, তাহলে আলোচনা করা যাক।